ঘুরে জগন্নাথ প্রভুকে দেখছেন। আর অদ্ভুত মহাপ্রভুর রাধা ভাব হয়েছে। রাধা ভাবে উনি জগন্নাথ প্রভুকে দেখছেন। কৃষ্ণ তার মুখ দিয়ে অদ্ভুত স্বরে উচ্চারিত হচ্ছে, ইয়া কৌমার হর সারে বাবারস্থা চৈত্র সপাস্তে দেবাদতি ইয়া কৌমার হর। ওই তো সেই কৃষ্ণ যে আমার কৌমার্য হরণ করেছিল। রাধা ভাবে মহাপ্রভুর মধ্যে উচ্চারিত হচ্ছে। পাশে শরৎ দামোদর ছিলেন, একটা তালপত্রে শ্লোকটা লিখে রেখেছেন। তারপর যখন রথ চলতে চলতে এগিয়ে গেছে, মহাপ্রভু শান্ত ক্লান্ত হয়ে শরৎ দামোদর কাছে এসেছে, একটু জল দাও, বিশ্রাম নিচ্ছে। অদ্ভুত মহাপ্রভু বসেছেন, শরৎ দামোদর সাহেব তালপত্রখানি খড়ের চালে ওপরে ঢুকিয়ে রেখেছিলেন। এই তালপত্রখানি কেমন করে জানলো তার সঠিক ঠিকানা? সে উড়ে এসে মহাপ্রভু করে করলেন। মহাপ্রভু দেখছেন, কে লিখলো এই মনের কথা? কে লিখলো? স্বরূপ, তুমি কি করে জানলে? স্বরূপের চোখে জল, মহাপ্রভুর চোখে জল। আর তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জগন্নাথ প্রভু এগিয়ে চলেছেন মন্দিরের দিকে। আর পান্ডাদের কাঁসর ঘণ্টা, তাদের জয় জগন্নাথ ধ্বনি আকাশ বাতাস মুখরিত করেছে। আর আমরাও সেই জগন্নাথ প্রভুর জয়ধ্বনির সঙ্গে আমাদের ধ্বনি শুনবে। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী অদ্ভুত কথা। মহাপ্রভু জগন্নাথ প্রভুকে দর্শন করে কি বলছেন? কদাচিৎ কালিন্দী তথা বিপিন সঙ্গীত কিরব উদাভীর নারী বদন কমল স্বাদ মধুপ রমা সম্ভবম অমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ ভূতে সব্যদিনম শিরসি সুখিপুজ্জকটিতটে ভূকুলল নেত্রান্তে সচর কটাক্ষর বিরাজতে সদা কালে কালে প্রমথপতি অতীত চরিত জগন্নাথ স্বামী নয়নপথগামী বন্দে জগন্নাথ স্বামী নয়নপথগামী। আবার বলছেন मम जन्मनि जन्मनि सर्वमदद्भक्ति न वै जाति राज्यं कनकमाणिक बीजबल न वै जाति रम्मं सकल जनकम्मं वरवधुं सदा श्रीमद् वृन्दावन वसति लीला परिचय जगन्